আমরা আসলে আজকে আজকে আসছিলাম হ্যাঁ সাভার সিন্দুরিয়া ভিডিও করার জন্য। তো আসলে ভিডিও শেষ করতে করতে হ্যাঁ ইফতারির সময় হয়ে গেছে। তো আসলে ইফতারি করার মতো জায়গা নেই, আর আমাদের একজনের পকেটে আসলে আজকে টাকা ছিল না, যেটা সত্যি। হ্যাঁ এই যে আমাদের মাঝখানে বসে আছে ইসুফ ভাই, তার পকেটে অলরেডি 80 টাকা ছিল। তো এই জায়গায় একটা মসজিদে আজকে অ্যানাউন্স করছে যে ইফতারি দেওয়া হবে। হ্যাঁ যারা যারা রোজাদার আছেন তারা তারা চলে আসেন। তো আমরা ভাই যে সময় আসলে বাইক স্টার্ট করছি ওই সময় চাইলে কিন্তু অনায়াসে সাভার আরাপাড়ায় গিয়ে ইফতার করতে পারতাম, কিন্তু এই যে আমাদের এই যে বাকি ভাই আছে সে বলতেছে না মসজিদে করবে সে। তো আসলে ভাই কেমন যেন আসলে নিজের কাছে একটু গিলটি ফিলটি লাগে যে মসজিদে যাবো ইফতারি করার জন্য। তো আমরা প্রথমে যে মসজিদটা আসছি, মসজিদটা আসার পরে দেখলাম যে না এই মসজিদে না, হ্যাঁ এটার পাশে একটা মসজিদ ছিল, হয়তো ওই মসজিদটা। ভাই বললাম যে ভাই চলেন আমরা কোনো দোকানে গিয়ে ইফতারি করি। একটু ভাই আমি শেষ করি। হ্যাঁ তো ভাই কি করলো, ঠিক আছে সেই মসজিদ থেকে বাইকটা আবার ঘুরে অন্য মসজিদে দেখে নিয়ে গেল। তো গিয়ে দেখলাম যে ওই মসজিদে আসলে ইফতারি দিতেছে। তো নিজের কাছে যাই দেখলাম যে সবাই বসে গেছে ইফতারি নিয়ে, এই জন্য আসলে আমাদের আর করা হয় নাই। তো সর্বসকালে এই যে ইসুফ ভাই সে 80 টাকা দিয়া আমাদেরকে জুস দিয়ে ইফতারি করেছে। কারণ বাকি ভাই আপনি যদি কিছু বলেন যে আপনার জন্য কিন্তু আসলে আমরা আজকে ইয়াতে পড়ে গেছি, হ্যাঁ চিপে গলে পড়ে গেছি। আপনি যদি ওই সময় চাইতেন আমরা কি দোয়ানে সারাপাড়া চলে যেতে পারতাম ভাই। না আমরা কিন্তু চাইলে মসজিদে ইফতারি করতে পারতাম, যে সময় আমরা গেছি ওই জায়গায়, তারপরে কিন্তু ইফতারি হয়তো বা ছিল। ইফতারি তো আর শর্ট করে বানায় না, জানে একজন পাবে এরকম না। তো ভাই আমরা তো ইফতার করছি তাই না? ইফতারি করছি আলহামদুলিল্লাহ। যে আমাদের ইসুফ ভাইয়ের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সাথে বাকি ভাইয়েরও ধন্যবাদ, সে এই যে বাইক দিয়ে মসজিদ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে আল্লাহ হাফেজ। এটা বাকি ভাইরে দিব।